গুড মর্নিং সবাইকে। তো আমরা যেখানে এসেছিলাম সেটা হচ্ছে মৌসুনি আইল্যান্ড। ফার্স্ট টাইম এলাম, অনেক দিন ধরে আসবো আসবো করছিলাম, বেশ ভাল লাগলো। তবে বিচের অবস্থা খুব খারাপ, কারণ যেটুকুনি আমি শুনলাম, যেটুকুনি জানলাম, সেটা হচ্ছে বিচটা তোমরা একবার দেখো, তারপরে এইটা কেন হয়েছে তার হিস্ট্রিটা দিচ্ছি। তো এবার তোমাদের বলে দিই, বিচটা এরকম হয়েছে, দেখলে যে বহুত গাড্ডা খোঁড়া খোঁড়া। আশপাশে যত ক্যাম্প আছে, মানে আমাদের ট্যুরিস্টের জন্য, সেই ক্যাম্পের লোকজনগুলো, তোমরা এই দিকটা দেখো একবার ভালো করে, সেই ক্যাম্পিংয়ের জায়গাগুলো উঁচু করার জন্য এইখান থেকে মাটি এরকম খুঁড়ে 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 নিয়ে গিয়ে উঁচু করেছে। ওর জন্য বিচটা এরকম গাড্ডা গাড্ডা মনে হচ্ছে। বাকি ওভারঅল জলের কালার তো দেখতেই পাচ্ছ, দারুণ পরিষ্কার। আর এখানকার সঙ্গে ওই আমাদের মানে পশ্চিমবাংলার দীঘা বা মন্দারমণি কোনো তুলনা করাটা পাপ। এখানকার ভাইব আলাদা, ওখানকার ভাইব আলাদা। তো ঠিক আছে, ভাল লাগলো এবারে। তো চলো আজকেই বেরিয়ে যাব, সকালে টিফিনটা করে দেখা হচ্ছে রাস্তায়। তোমাদের একটা জিনিস দেখাই, যে আমি কোথা দিয়ে বিচে এসেছিলাম। এখানে বিচে যাওয়ার রাস্তাটা এরকমই খানিকটা, তো দেখাই। চলো দেখো স্ট্রাগেলটা, দেখো বিচে আসা স্ট্রাগেল। এই সামনে যেটা দেখতে পাচ্ছ, এই ক্যাম্পেই আমরা রয়েছি, খুশি ক্যাম্প। তো এইবার দেখো কোথা দিয়ে যেতে হচ্ছে আর স্ট্রাগেলটা কেমন করতে হচ্ছে। এবার এখানে উঠে উঠতে হবে ছোটো করে, স্ট্রাগল। তো এইটা হচ্ছে ক্যাম্পটা। রাত্রির বেলার ভাই অসাধারণ, আর দিনের বেলায় খানিকটা এরকমই লাগে। ঠিক আছে, দোল্লা মোল্লা আছে এখানে, কালকে বারবিকিউ হয়েছে আমাদের। এখন আমরা টিফিন করে সোজা বাইক নিয়ে বেরোবো। আমাদের বাইকগুলো ওইখানটায় রাখা আছে, দেখে নাও। আর ওইখানে কিন্তু একদম সি ফেসিং হচ্ছে, ইয়েগুলো রয়েছে, তাঁবুগুলো রয়েছে, মানে যারা ক্যাম্পিং করবে ভাবছো, তো বেশ ভাল লাগছে কিন্তু। আর তাদের জন্য কিন্তু টয়লেট, একদম কমন টয়লেট এখানে। আর যারা এই কটেজগুলো নেবে, আমরা কটেজগুলোই নিয়েছি, যারা এই কটেজগুলো নেবে তাদের সঙ্গে অ্যাটাচ বাথরুম রয়েছে। তো চলো দেখা হচ্ছে রাস্তায়। তো এবার যাওয়ার সময় গাড়িটা নামাচ্ছে, দেখো দাদারা, আমাদের কিছুতেই নামাতে দিচ্ছে না, বলছে চ্যালেঞ্জিং। তো এই ঘাটটার নাম কি যেন? আচ্ছা, হুজ্জুতি ঘাট, হুজ্জাইতের, আচ্ছা হুজ্জাইতের ঘাট। আর নদীটা হচ্ছে চিনাই নদী। তো এখান থেকে একবার 360টা দেখো, জল কিন্তু বেশ পরিষ্কার, বেশ ভালো লাগছে জলটা দেখো। আবার সেই নদী, কিন্তু গল্পটা নতুন। হুজ্জায়েতের ঘাটে দাঁড়িয়ে বুঝতে পারছি, ফিরে আসা মানে শেষ নয়, এটা পরের যাত্রার শুরু। এখন বাড়ি থেকে যাই, আর তোমরা একবার দেখো যে 360 ভিউটা কত সুন্দর লাগছে এখানে। চিনাই নদীটা আবার পার হব, আর এইবার মনে আরও বেশি শান্তি নিয়ে।
চলো এবারে চলে এসেছি, দেখা হচ্ছে রাস্তায়। নদীটা পেছনে পড়ে গেছে আর সামনে খুলে গেছে এই লম্বা ব্রিজ, যেন জীবন নিজেই বলছে চল এগিয়ে যাই। ব্রিজ মানে শুধু দুটো পার জোড়া দেওয়া নয়, ব্রিজ মানে ভরসা, মাঝখানে দাঁড়িয়ে থাকার সাহস। এখানে রাইড করতে করতে বুঝতে পারছি জীবনও ঠিক এমনই, চারপাশে অনিশ্চয়তা, কিন্তু চাকা ঘুরলেই পথ তৈরি হয়ে যায়। আমি আর তাড়াহুড়ো করি না, কারণ গতি না, স্থিতির মধ্যেই আসল শক্তি থাকে। সব রাস্তা একরকম হয় না, কিছু রাস্তা আত্মবিশ্বাস শেখায়, কিছু রাস্তা ধৈর্য। ভুল হয়েছে, থেমেছি, আবার চলেছি, এইটাই তো চলার মানে। জীবন যখন ভারী লাগে আমি রাস্তায় বেরিয়ে পড়ি, কারণ কিছু প্রশ্নের উত্তর শব্দে নয় চলাই পাওয়া যায়। এই মুহূর্তে কোনো তাড়া নেই, কোথাও পৌঁছনোর চাপ নেই, শুধু সামনে তাকিয়ে থাকার সাহস আছে। আমি জানি না সামনে ঠিক কী আছে, কিন্তু আমি জানি আমি প্রস্তুত। এই ব্রিজ পার হওয়ার মানে আরও এক ধাপ এগোনো, আর আমি ধীরে নিশ্চিতভাবে নিজের পথেই চলছি। দিনটা ধীরে ধীরে সন্ধ্যায় বদলে যাচ্ছে, আর রাস্তাগুলো আলোয় ভরে উঠছে। সকাল থেকে যে পথ আমাকে চালিয়ে এনেছে, এখন সে নিজেই আমাকে আগলে রাখছে। এই আলো আঁধারের মাঝে বুঝতে পারছি সব যাত্রার শেষটা হঠাৎ আসে না, ধীরে খুব স্বাভাবিকভাবেই আসে। আমি ক্লান্ত, কিন্তু ভারী নই, কারণ এই রাইড আমাকে কম নয় অনেক বেশি দিয়েছে। দিন শেষ হয়েছে, কিন্তু অনুভূতিগুলো এখনও জ্বলছে, ঠিক রাস্তার আলোগুলোর মতো। আর একটু এগোলেই থামবো, কিন্তু আজকের এই পথটা মনে থেকে যাবে। মনে থাকবে মৌসুমী, মনে থাকবে। তো ট্রিপ ফাইনালি হয়ে গেল, রাত্রি 8টা বাজলো, এখন বাড়ি ঢুকছি। ওভারঅল এক্সপিরিয়েন্স খুব সুন্দর ছিল, আর এবারই ফার্স্ট টাইম গেলাম, জানি না সেকেন্ড টাইম আর কখনো যাবো কিনা। যদি যাইও তোমাদের ভিডিও দিতে থাকবো। আর বছরের শেষ ট্রিপটা আজকে শেষ করলাম। 2026-এ আবার প্রচুর প্রচুর প্ল্যানিং আছে, প্রচুর ট্রিপ 2026-এ দেখতে পাবে আমার চ্যানেল থেকে। তোমরা যারা যারা এতদিন ধরে দেখছো আমার ভিডিও, তোমরা সবাই জানো যে মায়ের মন্দির থেকেই আমি আমার ভিডিও শুরু করি যে কোনো ট্যুরে, আর মায়ের মন্দিরেই শেষ করি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা নতুন দেখছো আমার চ্যানেলে, যারা যারা এক্সপেরিমেন্টিয়াতে আছো, তো ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা সবাইকে।